এটা হচ্ছে আপনার যে বিল্ডিং এর যে মেয়াদ, সেই মেয়াদ অতিক্রান্ত হয়ে এটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জেলা প্রশাসন থেকে হচ্ছে এখানে যারা দোকানদার আছেন ওনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল গত ডিসেম্বর মাসে, যে এটা যাতে ওনারা খালি করে দেয়, পরবর্তীতে এটার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ওনারা পরবর্তীতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং ওনাদের অনুরোধে সেটা আরেকটু এক্সটেনশন দেওয়া হয়েছিল। এরপরে ওনারা খালি করেননি। তো যে কারণে আজকে হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহ এসে হচ্ছে ওনাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য হচ্ছে আমরা কার্যক্রম গ্রহণ এই দুইটার বাইরে আমাদের আর কোনো কিছু দেখার বিষয় নাই। কি কারণে আপনাদের নোটিশে লেখা আছে? আপনি আবার ঘুরে ফিরে একটা বিষয় আসেন। নোটিশে বলছে যে উচ্ছেদের কারণ হচ্ছে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। বিল্ডিং ঝুঁকিপূর্ণ। অপিনিয়ন আছেন আপনারা? না, আমি কেন রাখবো? আমার সাথে ভার্সেস কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। সিম্পলি এটা। আপনার কাছে যে চিঠিটা, আমার লিখিত চিঠি দেন, আপনার কাছে যেটা আছে। আমার কাছে আপনি চিঠি দেন। আমার ঊর্ধ্বতন ভার্সেস কর্তৃপক্ষ। না না, আমার আপনার ওভারসিজের কথা বলি। জেলা ম্যাজিস্ট্রেট। এটা উনাকে বলেন যে ওনাকে আমি কেন বলবো? আমার তো স্পষ্ট নির্দেশ, আমি ওনাকে কি বলবো? উনি স্পষ্ট নির্দেশ দিয়েছে আমাদের, আমরা অবৈধ আমাকে এখানে বলা হচ্ছে এখান থেকে উচ্ছেদ করার জন্য এতটুকু নির্দেশ শেষ, আমি এটা বাস্তবায়ন করবো। এখন যদি এরপরে যদি আপনারা এটা বাস্তবায়ন করেন, আমি বলি এটা হচ্ছে কার্যক্রম, আমার কাজ হচ্ছে বাস্তবায়ন করা, আমার এবং পুলিশ ফোর্স। যদি এই বাস্তবায়ন করার সময় যদি আপনারা যদি বাধা দেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয়, আমাকে বলতে দেন, করতে দেন। এটা কার্যক্রম সফল হওয়ার সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে, সে অবনতি যাতে না ঘটে, মানুষের জীবন বা কোনো কিছুর প্রতি যাতে হুমকি তৈরি না হয়, সেটা দেখা দায়িত্ব হচ্ছে আমাদের। ক্লিয়ার? একটা মিনিট কথা বলে